একই টিভি নিউজে এসব কি দেখাচ্ছে? কম্পাস ডিকের সন্তান, প্রেস ব্রিফ করে ডিকে এটা অ্যানাউন্সমেন্ট করছে। এসবের মানে কি? কম্পাস আর ডিকের আসল পরিচয় টিভিতে ব্রেকিং নিউজে দেখে চমকে গেল বিহান। জানতে পারলো সব সত্যি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় ভালো মানুষের নাটক করে কম্পাস আসলে ডিকের খুব কাছের মানুষ হয়ে যায়। অর্থাৎ কম্পাস ডিকেকে বোঝায় যে অভিজিৎ ভৌমিক নয়, বরং ডিকেকেই কম্পাস বাবা হিসেবে মেনে নিল। কে তাকে এত বছর ধরে লালন পালন করেছে সেটা কম্পাস ভুলে গেল, কারণ কম্পাসের আসল বাবা তো ডিকে না। আর ডিকে যেহেতু দেশের মানুষের জন্য কাজ করছে, এত বড় প্রজেক্ট নিয়ে কাজ করে ডিকে, এত কোটি কোটি টাকার মালিক ডিকে, তাই ডিকের উত্তরসূরি হিসেবে কম্পাসকে তো এগিয়ে আসতেই হবে, বাবার হয়ে কাজ করতে হবে। বাবার সাথে হাতে হাত মিলিয়েই কম্পাস এখন থেকে সবকিছু করবে। কম্পাসের এসব কথাগুলো ডিকেও বিশ্বাস করে নাই এবং কম্পাস ঘটা করে ডিকেকে বলে গোটা দুনিয়াকে জানাতে চায় সে ডিকের সন্তান। আর ডিকেও তাতে রাজি হয়ে যায়। কম্পাসকে বলে যে কম্পাস যেমনটা চায় তেমনটাই হবে, কারণ কম্পাস তার সাথে আছে, মানে এই রিসার্চ তারা সম্পূর্ণ করবে, তারা রাজত্ব করবে গোটা বিশ্বে। যথারীতি কম্পাস তার বাবা মায়ের থেকেও নিজেকে কিছুটা গুটিয়ে নেয় এবং বাবা মাকে বুঝিয়ে দেয় যে সে আসলে ডিকের কাছেই চলে যাচ্ছে, কারণ ডিকে তার আসল বাবা। কম্পাস ওই এআই কনফারেন্স থেকে ওভাবে কোথায় চলে গেল, আবার বাড়ি ফিরতেও এতটা লেট করছে, কম্পাস আসলে গেলটা কোথায়? অপরদিকে কম্পাস আবারও ডিকের কাছে চলে যায় এবং ডিকে কম্পাসকে বলে, কম্পাস তুমি যেমনটা বলেছিলে আমি তেমনটাই করেছি, আমি প্রেস ব্রিফের আয়োজন করে ফেলেছি, এক্ষুনি সাংবাদিকরা চলে আসবে আর তারপর আমি সেখানে অ্যানাউন্সমেন্ট করব যে কম্পাস ভৌমিক অন্য কেউ নয়, ডিকের সন্তান। মনে মনে ভাবতে থাকে কম্পাস, এভাবেই আমি তোমার এই রাজত্ব শেষ করব ডিকে, তোমাকে দিয়েই আমি তোমার রাজত্ব শেষ করব, আর তোমার উত্তরসূরি সেই হবে তোমার সর্বনাশের মূল কারণ। এরপরে দেখা যায় যে অ্যাসিস্ট্যান্ট ডিকে বলে, স্যার সাংবাদিকরা চলে এসেছে, প্রেস ব্রিফের সব আয়োজন করা হয়ে গেছে, চলুন। ডিকে কম্পাসকে নিয়ে ব্রিফিং এ যায় এবং সেখানে গিয়ে ডিকে সবাইকে বলে যে এটা ব্রেকিং নিউজ, যে সত্যি এত বছর ধরে আড়ালে রেখেছিলাম সেটাই আজ সবার সামনে আনতে চলেছি। এই কম্পাস ভৌমিক, যাকে আপনারা কম্পাস ভৌমিক অর্থাৎ অভিজিৎ ভৌমিকের মেয়ে হিসেবে চেনেন, সে অন্য কেউ নয়, আমার সন্তান, ডিকের একমাত্র সন্তান কম্পাস। গোটা ঘটনা টিভিতে দেখাতে থাকে। অন্যদিকে চৌধুরী বাড়িতেও ওই নিউজটা চলতে থাকে। হঠাৎ এই নিউজটা দেখে চমকে যায় মেঘমালা সহ সবাই। চিৎকার করে বিহানকে ডাক দেয় মেঘমালা। বিহান নিচে আসে এবং এসে দেখতে পায় টিভিতে দেখাচ্ছে যে ডিকে নিজে মুখে বলছে কম্পাস আসলে তার মেয়ে। বিহান এই নিউজটা দেখে মেঘমালাকে বলে, বড়বতী সব হচ্ছেটা কি? এই প্রেস ব্রিফিং এর মানে কি? কম্পাস ডিকের সন্তান মানে? অন্যদিকে সেখানে ঋতুজাও আসে, অখিলেশও চলে আসে। সবকিছু টিভিতে দেখে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। অপরদিকে কম্পাস ব্রিফিং এ বলতে থাকে যে হ্যাঁ, আমি ডিকের একমাত্র সন্তান। এতদিন ধরে আমি আমার আসল পরিচয়টা জানতাম না। অভিজিৎ ভৌমিকের কাছে আমি লালিত পালিত হয়েছি, কিন্তু আমার আসল বাবা, আমার বায়োলজিক্যাল ফাদার আসলে ডিকে। সবটা শুনে বিহান অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে কম্পাসকে যেন ভুল না বোঝে বিহান? কমেন্ট করে জানাতে ভুলো না।